আসসালামু আলাইকুম সবাইকে হালকেনস্টাইনে এবং অ্যাজ কোর্সে স্বাগত। এই ক্লাসটাতে তোমাদের ফিজিক্সের এক্স্যাক্টলি যে অধ্যায়গুলো পড়লে তুমি পাস পাওয়ার জন্য ইনাফ কোশ্চেন কোন পাবা ওই অধ্যায়গুলো আমি দেখাই দিব। মানে যারা পাস করবা কিনা ওইটা নিয়ে ভয় আসো, ঠিক আছে? ওইগুলো থেকে পাস করার জন্য ঠিক যতটুকু অ্যান্সার করা দরকার অতটুক তোমার কমন আসবেই। তোমাকে তো 50-তে 33%, 23+ হয়, তাই না? এইটা পাওয়া লাগবে অ্যাটলিস্ট পাস করার জন্য। আর A+ পাওয়ার জন্য তোমাকে সিকিউতে 40+ পাওয়া লাগবে, ঠিক আছে? 40+ এর জন্য এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারগুলো সিলেক্ট করা লাগবে এন্ড ওখান থেকে কি কি কোশ্চেন কমন আসবেই এগুলো আমি তোমাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? এন্ড পাস করার জন্য ঠিক কোন চ্যাপ্টারগুলো তোমাকে চুজ করে পড়তে হবে এটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এখন তোমরা হচ্ছে একটা কোশ্চেন করে যে ভাইয়া আপনি এখানে যে যে জিনিসগুলো দেখাবেন এগুলো থেকে যে কমন আসবেই এটার ভাইয়া প্রমাণটা কি বা আমরা কেন বিশ্বাস করব? প্রথম 1 নম্বর কথা, তুমি কমেন্টে এবং ডেসক্রিপশনে চেক করবা, ওখানে প্রমাণের কমন যে আসছে বিগত বছরগুলোতে এটার প্রমাণ দেওয়া থাকবে 1 নম্বর। 2 নম্বর, ওইটা দেখে তুমি বিশ্বাস করবে না। 2 নম্বর কাজ হবে তুমি নিজে এবার 2015 থেকে 23 পর্যন্ত আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাকে সিকিউর ক খ গ ঘতে কি কি আসে দেখাই দিচ্ছি, তুমি নিজের হাতে চেক করবা 2015 থেকে 23 পর্যন্ত সেম জিনিসগুলো আসছে কিনা। তুমি দেখবা 80% ক্ষেত্রে প্রতিটা বোর্ডে এইগুলোই আসছে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া তাহলে মানে আপনারা কি আগে থেকে জানেন কোশ্চেন আউট করা কেমনে মিলে যায়? না ভাইয়া, কোশ্চেন আউট করা না, ব্যাপারটা হচ্ছে এরকম বোর্ড থেকে তোমার মেইন বইয়ে এবং ক্লাসে তুমি যত যা কিছুই দেখো না কেন প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড থেকে একদম স্ট্রিক্ট নির্দেশনা দেওয়া থাকে যে প্রত্যেকটা অধ্যায়ের এই কিছু ফিক্সড শিখন ফল থাকে। এই শিখন ফলগুলোর বাইরে আপনারা কেউ কোশ্চেন করতে পারবেন না, কারণ এক এক স্কুলে এক এক রকম জিনিস পড়ায়। বাট বোর্ড থেকে কোশ্চেনটা যদি সব জায়গায় ফিক্সড না হয় তাহলে যেটা হবে শহরের একটা ছেলে ভালো পারবে, গ্রামের একটা ছেলে কিংবা মেয়েও তো ভালো পারবে না। এই জন্য এখানে কোশ্চেন করা হয় গ্রামের একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কথা চিন্তা করেও। এই জন্য একটা চ্যাপ্টারের একদম জিস্ট যে জিনিসগুলা হাতে গোনা কয়েকটা কি পয়েন্টস থেকে প্রত্যেক বছর কোশ্চেন করা হয় অ্যান্ড আমরা কিন্তু অ্যানালাইসিস করে এগুলা প্রত্যেক বছর বের করতে পারি। বিগত 5 বছরের কোশ্চেন অ্যানালাইজ করলে বোঝা যায় কোন কোন কি পয়েন্টসগুলো থেকে কোশ্চেন হবে, বোর্ড থেকে ফিক্সড করা আছে কোনগুলা, ঠিক আছে? ওইখান থেকে অ্যানালাইজ করে এই জিনিসগুলো সাজেস্ট করা, এই জন্য এখান থেকে কমন আসতে বাধ্য। কারণ তোমাকে তো আর ফিজিক্স এখন নতুন নতুন শিখনফল সাজাবে না, কারণ ফিজিক্সের থিওরি তো আর নতুন করে আবিষ্কার হবে না, এগুলো ফিক্সড, ঠিক আছে? ওকে, তাহলে কেন কমন আসে এটা হয়ে গেল। এবার আসো আমরা আমাদের প্ল্যানটা দেখা ফেলি। পাস করার জন্য কতটুক লাগবে, A+-এর জন্য কতটুক লাগবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার শুরুতে দেখাবো জাস্ট পাস করার জন্য আমার কয়টা সিকিউ দরকার। সরি আমি ভুল দেখালাম, 50-এর মধ্যে আমাদের লাগবে হচ্ছে 18+, ঠিক আছে? 18+, আচ্ছা হোয়াট এভার, 18+ লাগবে। আর 40+ লাগবে হচ্ছে প্লাস রাখার জন্য, ঠিক আছে? প্লাস পুরো সাবজেক্টের টোটালটাই হিসাব করবে। বাট বাট তুমি যদি 50-এ 40 রেখা দিতে পারো তাইলে এমসিকিউতে 24 পাইলেই টোটাল প্লাস চলে আসতেছে। আর এমসিকিউতে 24 না, 20+25-এ, আর প্র্যাকটিক্যালে হচ্ছে 25-এ 20+, ঠিক আছে? সো এইখানে যদি 40+ পাওয়া যাও, প্র্যাকটিক্যালে 20+, আর এমসিকিউতে 20+, দেখো 80+ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর পাস করার জন্য পাস কিন্তু এমসিকিউতে এবং সিকিউতে আলাদা হিসাব করে। সিকিউতে 50-এর 33%, 18+ লাগে, ঠিক আছে? আর এমসিকিউতে 25-এর মধ্যে তোমাকে 9+ পাওয়া লাগবে, ঠিক আছে? 8 পয়েন্ট সামথিং আর এখানে 17 পয়েন্ট সামথিং, সো তোমাকে এখানে 9+ পাওয়া লাগবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। তাহলে আমরা এটা তো জাস্ট সিকিউ অ্যানালিসিস নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, পাস করার জন্য ভাইয়া এখানে দেখো স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ এগুলোকে আমি র্যাড মার্ক করি, এই দুইটা চ্যাপ্টার, ঠিক আছে? তারপর এই দুইটা চ্যাপ্টার আর এখান থেকে এই দুইটা চ্যাপ্টার, ঠিক আছে? এই তিনটা পেয়ার যারা আমি তোর সামনে দেখাই দিব, এই তিনটা পেয়ার থেকে কি কি কোশ্চেন আসবে, ঠিক আছে? সিকিউতে এই সিকিউগুলো যারা খুব ভালো মতো দখলে আনতে পারবে তারা 18+ সিকিউ শিওর কমন পাবে, শিওর, ঠিক আছে? তাইলে পাস করার জন্য ঠিক এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারগুলো পড়বো আমি বলে দিছি, ঠিক আছে? এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এমসিকিউ কিন্তু তুমি এখান থেকে কমন পাবে। এমসিকিউতে তাহলে আমার কত দরকার লাগে? এমসিকিউতে আমার দরকার লাগে হচ্ছে 9+। সো এখান থেকে আমি 10টা এমসিকিউ কমন ফেলাই দিতে পারতেছি। তার মানে এই যে তিনটা পেয়ার দেখালাম এই তিনটা পেয়ারের এমসিকিউ
বাই দ্য ওয়ে তোমরা যদি এমসিকিউর উপরও অ্যানালাইসিস ভিডিও চাও এটা কিন্তু কমেন্টে জানাইতে পারো, এন্ড এই ভিডিও তোমার কাজে আসতেছে কিনা পুরোটা ভিডিওকে দেখে নাও, যদি কাজে আসে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে দিবা, সো বেশি মানুষ রিচ করতে পারি, এন্ড কমেন্টে জানাবা যে ভাইয়া এই ভিডিওটা কাজে লাগছে, যদি লেগে থাকে ভাইয়া এমসিকিউ নিয়ে অ্যানালাইসিস ভিডিও বানান, ঠিক আছে? তাহলে আমরা বানাবো। ওকে, তাহলে এই তিনটা পেয়ার থেকে পাস করার জন্য, সিকিউ এবং এমসিকিউতে পাস করার জন্য ন্যূনতম যা যা দরকার তুমি কমন পেয়ে যাবা। কি কি কমন পড়তে হবে, কি কি কমন আসবে এটা সামনে দেখাচ্ছি। এবার আসো A প্লাস 40 প্লাস, এন্ড এদিকে এমসিকিউতে 20 প্লাসের জন্য আমরা গ্রিন দিয়ে দেখাই, ঠিক আছে? 40 প্লাস এন্ড 20 প্লাসের জন্য আমাদের কি কি লাগবে ভাইয়া? এখান থেকে কয়টা সিকিউ কমন পাবো? এখান থেকে 3টা কমন পাবো, 1টা 2টা 3টা, আমাদের আর দরকার 2টা সিকিউ, ঠিক আছে? এই বাই দ্য ওয়ে যাদেরকে পাস করার জন্য এই 3টা চুজ করেছি, এখান থেকে কিন্তু তোমার 30 কমন পাওয়া সিকিউ, কথা বুঝছো? আর ওই 30তে আমি ধরলাম ভুল টুল করে এটলিস্ট 18 প্লাস মানে 20 কিন্তু তুই ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আর দরকার আমাদের 2টা সিকিউ কমন ফেলানো, আমরা অবশ্যই এই চ্যাপ্টারটা চুজ করব, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের কয়টা? 1টা 2টা 3টা 4টা। তারপর কোনগুলো চুজ করব ভাইয়া? তারপর চুজ করব হচ্ছে এই চ্যাপ্টারটা, তরঙ্গ শব্দ, ঠিক আছে? 5টা। এখান থেকে আমি যেগুলো মার্ক করলাম আবার মার্ক করে দিচ্ছি, 1 2 3, ঠিক আছে? 4 5 6 7 8, এই 8টা চ্যাপ্টারের আমি কিছুক্ষণ পরে যা যা দেখাবো ওইগুলো যদি প্র্যাকটিস করে যাও তাহলে তুমি শিওর থাকতে পারো এখান থেকে 5টা সিকিউ তুমি শিওর, 5টা বেশিও পাইতে পারো, বাট 5টা তুমি শিওর কমন পাবা, ঠিক আছে? বাট আমার তো 5টা থেকে 5টা দরকার নেই, আমার দরকার 40-এর মতো। সো পুরা পৃথিবী কেমন হয়ে গেল, এখান থেকে 40 প্লাস তুমি কমন পাবাই, একদম শিওর থাকো, ঠিক আছে? 40 প্লাস, আমার দরকার 40 প্লাস নাম্বার কমন পাবা, 5টা সিকিউ না 40 প্লাস, যেগুলো গ্রিন করে দিলাম এখান থেকে 40 প্লাস কমন পাবা, আর যেগুলো রেড করে দিলাম এখানে 20 প্লাস শিওর কমন পাবা। ওকে, আচ্ছা তাইলে ভাইয়া আমরা সিকিউ যেই চ্যাপ্টারগুলো মার্ক করে দিলাম এগুলোর সামনে সিকিউতে কি কি আসবে দেখিয়ে দিচ্ছি, এইগুলা মাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ তোমার প্র্যাকটিস করা লাগবে, সবগুলো থেকে এমসিকিউ থাকবে, আর বাকি যে চ্যাপ্টারগুলো আমি মার্কও করি নাই এইগুলোর অনলি এমসিকিউ প্রিপারেশন নিলে চলবে, ঠিক আছে? তাহলে আসো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কি কি কোশ্চেন আসবে সিকিউতে দেখা ফেলি। তার আগে তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে ফেলি, সেটা হচ্ছে ভাইয়া আপনি যা যা কোশ্চেন দেখাইবেন চ্যাপ্টার ওয়াইজ কমন আসার মতো, এগুলো সমাধান পাবো কোথায়? তুমি যদি লিখিত সমাধান চাও ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের, সেটার জন্য এই বইটাতে এখানে আমি যা যা দেখাবো যা যা কমন আসবেই ওইগুলোর প্রত্যেকটা সমাধান এই বইটাতে দেওয়া আছে, এটার পিডিএফ ইবুক এবং হার্ড কপি লিঙ্ক কমেন্টে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কিন্তু ভাইয়া সমাধানগুলো ক্লাস না দেখলে বুঝি না, ক্লাসের ভেতরে সমাধান কি আছে? আছে, সেটার জন্য তোমরা এই যে এখানে দেখো ভিডিও ক্লাসের সমাধান, এই যে এই টেস্ট পেপার সলভিং ক্লাসের ভেতরেই এই সবগুলোর সমাধান তোমরা পাওয়া যাবে। সো এই পুরা জিনিসগুলো এখানে যা যা দেখতে পাচ্ছ সবগুলো জিনিস একটা বান্ডেলের মধ্যে থাকবে, হ্যাঁ? ওইটার লিঙ্ক, ওইটার ভিতরে এই জিনিসটা ইনক্লুডেড থাকবে সমাধানগুলো, এটার লিঙ্কও কমেন্টের ডেসক্রিপশনে তুমি পাওয়া যাবা, ঠিক আছে? ওকে, আসো আমরা তাহলে শুরু করি। ওকে, আমাদের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং পরিমাপ। আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কিন্তু রিভিশন ক্লাস চ্যানেলে গেছে, সো আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিকের গভীরে যাব না, জাস্ট টপিকগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, কোনটা একটু বেশি ইম্পর্টেন্ট কোনটা একটু কম ইম্পর্টেন্ট এটা বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমি কোনো টপিকের গভীরে যাব না, জাস্ট টপিকগুলো বলে দিব, তোমার কাজ হবে ওই বইটা থেকে সবগুলো সুন্দর করে সলভ করে ফেলা, ঠিক আছে? আর যদি সলভ করতে না পারো সেক্ষেত্রে ওইখান থেকে ক্লাস দেখে নেওয়া, ওকে? ক্লাস দেখে দেন ওই বইটা থেকে সমাধান করা ট্রাই করা। তাহলে এখান থেকে ক প্লাস খতে কি কি আসবে তুমি দেখতেই পাচ্ছ, ভার্নিয়ার ধ্রুবক, পিচ, লব্ধ একক, লঘিষ্ঠ গুণন, পিচ মাত্রা সমীকরণ নির্ণয়, এইগুলো কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘাটো দেখবে এগুলোই বারবার আসছে। ক খতে এগুলো আসবে, পাস করার জন্য মাস্ট তোমাকে স্লাইড ক্যালিপার্স দিয়ে আচ্ছা ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদেরকে কোনটা ব্যবহার করতে হয়? আমাদেরকে ব্যাসার্ধ নির্ণয় করার যে যন্ত্রটা লাগে ওইটা ব্যবহার করে কেমন ব্যাসার্ধ নির্ণয় করতে হয়, স্লাইড ক্যালিপার্স দিয়ে কেমন দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, ঠিক আছে? এগুলা জানা লাগবে। ব্যাসার্ধের জন্য স্ক্রু গ্যাজ লাগে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য এই এই জিনিসগুলা তোমাকে দেখা লাগবে, অ্যান্ড বোর্ডে প্লেস পাওয়ার জন্য এই জিনিসগুলো দেখা লাগবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা বিস্তারিততে যাব না, ওখানে যে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে ওখানে একদম বিস্তারিত প্রত্যেকটা টপিকের সমাধান সহ কোশ্চেন এক্সাম্পল সহ দেওয়া আছে একদম টাইপ ওয়াইজ, ঠিক আছে? এটাতে জাস্ট তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিচ্ছি তোমরা যাতে এগুলা ধরে ধরে প্র্যাকটিস করতে পারো। গতি থেকে কতে এই জিনিসগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা,
এখানকার মাথায় রেখো ব্র্যাকেটগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, ওকে? আর তারপরেরগুলো আসছে বাট অত বেশিবার আসেনি, বাট আমরা সবগুলোই পড়বো, ওকে? যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে সেগুলো একদম লিখে লিখে একদম প্রেসাইজলি প্র্যাকটিস করে পড়বো, যেগুলো ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে সেগুলো জাস্ট পড়ে যাবো, আইডিয়া নিয়ে যাবো, ওকে? তারপর খতে এইগুলো আসবে, এইগুলা বেশি ইম্পর্টেন্ট একটু, এগুলা একদম হাতে লিখে প্র্যাকটিস করে যাবা, আর এইগুলা মাস্ট আইডিয়া নিয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তারপর পাস করার জন্য এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেনের অ্যান্সার আমি বলেই দিতে পারি। বৃত্তাকারে বস্তু ঘোরালে সরণ শূন্য হয় কেন? কারণ বৃত্তাকারে এখান থেকে ঘুরে এখানে আসলাম, সরণ মানে কি? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, ন্যূনতম দূরত্ব। তাহলে এখানে দেখো এই বিন্দু থেকে এই বিন্দুতে ঘুরে আসার পরেও ন্যূনতম দূরত্ব কত? শূন্য। এই জন্য বৃত্তাকার পথে ঘুরে আসলে সরণ শূন্য হয়। আচ্ছা, আমি আর সমাধানে না যাই, দ্রুত তোমাদেরকে দেখাই ফেলি। পাস করার জন্য মাস্ট এই টাইপের কোশ্চেনগুলো সলভ করে যাইতে হবে, অ্যান্ড মাস্ট এগুলো সলভ করতে হবে। ঘয়ের জন্য এ প্লাস পাওয়ার জন্য এইগুলো সলভ করা লাগবে, আর এগুলো সলভ করা লাগবে, আর বোর্ডে প্লেস করার জন্য তোমাকে মাস্ট এগুলো সলভ করা লাগবে। তুমি স্ক্রিনশট নিয়ে নাও ফোনে, ঠিক আছে? এগুলো করা লাগবে। তাহলে এখানে তোমাদেরকে এগুলো দেখে নিশ্চয়ই তোমরা মনে হচ্ছে অনেক কোশ্চেন, বাট আমি তোমাদেরকে বলে দিই, এখানে যত কোশ্চেনই দেখতে পাচ্ছ তুমি গ এবং ঘয়ের জন্য, এখানে বেসিক্যালি কয়টা টাইপের কোশ্চেন আছে তোমাদেরকে বলে দিই। একটা টাইপ আছে হচ্ছে একটা বস্তু সামনে কিংবা পিছনে গেলে সেই ক্ষেত্রে চারটা ইকুয়েশন আছে না, v is equal to u plus at, তারপর s is equal to u plus v by 2 into t, আরেকটা হচ্ছে s is equal to ut plus half at square, আরেকটা হচ্ছে v square is equal to u square plus twice as। একটা টাইপের ম্যাথ পাবা জাস্ট এই সূত্রগুলো দিয়ে সমাধান করে ফেলা যাবে, ঠিক আছে? আরেকটা টাইপের ম্যাথ পাবা তোমাকে একটা বস্তু উপরে ছড়ে মারবে কিংবা উপর থেকে নিচে ছড়ে মারবে, সেই ক্ষেত্রে তুমি এই ইকুয়েশনগুলো ইউজ করে এগুলো সলভ করতে পারবা। বাট উপরে ছোড়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যেখানে যেখানে এ আছে এটা জি হয়ে যাবে, জি এর সামনে মাইনাস হয়ে যাবে, কারণ উপরের দিকে ওঠার সময় কি জি ঋণাত্মক, কারণ জি এর দিক নিচে আর বস্তুটা উঠতেছে উপরের দিকে। তো এই ইকুয়েশনগুলো দিয়ে দুইটা টাইপ, সামনে যাওয়া পিছনে আসা কিংবা উপরে ওঠা নিচে নামা টাইপ সলভ করে ফেলতে পারবা। এন্ড সবচেয়ে বেশি যেই টাইপটা আসবে সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট, ঠিক আছে? তুমি এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু, বাট ভাইয়া বিশেষ করে তিনটা টাইপের বাইরে এখানে কিচ্ছু নাই। এখানে যা দেখতে পাচ্ছ এই তিনটা টাইপের ভেতর থেকে, ঠিক আছে? এইগুলা সব প্রথম দুইটা টাইপ থেকে এখানে দেখো, ঠিক আছে? এটা থার্ড টাইপ গ্রাফ অ্যান্ড চার্ট থেকে। সো এখানে দেখে মনে হচ্ছে অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি তিনটা টাইপ, ওকে? আচ্ছা, তারপর আমরা যদি বলে চলে যাই, বলে কয়ের জন্য তোমাকে এগুলা জানা লাগবে। হ্যাঁ, নিউটনের সূত্রসমূহ, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র, এগুলা তোমার ভালো করে সংজ্ঞাগুলো জানা লাগবে, ঠিক আছে? দেন ক্ষয়ের জন্য এগুলা লাগবে, ভালো করে দেখা নাও। এন্ড পাস করার জন্য এগুলা লাগবে, পাস করার জন্য ঘয়ের জন্য এগুলো লাগবে, এ প্লাস পাওয়ার জন্য গতে এগুলো লাগবে, ঘতে এগুলো লাগবে, আর বোর্ডে প্লেস করার জন্য গতে এগুলো লাগবে। ডান। এখানে যদি আমি তোমাকে একটু সামারাইজ করে দেই যা যা তুমি দেখলা, ক খতে তো এগুলো অ্যানালাইজ করার কিছু নাই, ঠিক আছে? গ ঘয়ের জন্য বেসিক্যালি আমি যদি টাইপ ওয়াইজ ভাগ করে দিই, এখানে যা কোশ্চেন দেখতেছো কয়টা টাইপ আছে? নিউটনের সূত্র রিলেটেড, ঠিক আছে? প্রথম সূত্র, ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল রিলেটেড ম্যাথ পাবো। এইটা একটা টাইপের জিনিসপত্র পাবা। সেকেন্ড টাইপ পাবা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, ঠিক আছে? ভরবেগের সংরক্ষণ সূত্র, এখান থেকে এই টাইপ থেকে পাবা। এটার ক্ষেত্রে তুমি দুইটা টাইপ পাবা। একটা টাইপে ভরবেগের সংরক্ষণ সূত্রে দুইটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষের পরে প্রথম বস্তুর শেষ বেগ যদি v1 হয় এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ যদি v2 হয়, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে v1 এবং v2 এর যে কোনো একটা দেওয়া থাকবে, অন্যটা বের করতে বলবে, দুইটার যে কোনো একটা দেওয়া থাকবে। আর আরেকটা কেসে তোমাকে v1 এবং v2 এর কোনোটাই দেওয়া থাকবে না, বাকি সব ডেটা দেওয়া থাকবে। এই কেসে দুইটাই দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমাকে দুইটাই স্পেশাল সূত্র ব্যবহার করে v1 এবং v2 বের করতে পারতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার টাইপ। আরেকটা টাইপ এখানে আছে, সেটা হচ্ছে এখানে আর জায়গা নাই, আমি একটা এখান থেকে পেজ নিই, ঠিক আছে? আরেকটা টাইপ হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ রিলেটেড কিছু ম্যাথ পাবা, বাট এটা ওই প্রথম টাইপ। নিউটনের তিনটা সূত্র যদি তুমি ভালো করে জানো, ঘর্ষণ টাইপটা তুমি ইজিলি সলভ করে ফেলতে পারো, তোমার খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রবলেম আরো কয়েকটা টাইপ আছে, আমি তোমাদেরকে একটু বলে দিই।
এই টাইপটাকে আমি একটু এলাবোরেট করে দিই, ভরবেগের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, এটা এটা কি, এটা হচ্ছে 2 নাম্বার টাইপের এলাবোরেশন। এখান থেকে বন্দুক গুলি রিলেটেড পাবা। ঠিক আছে, তারপর নৌকা থেকে ঝাঁপ, তারপর সংঘর্ষ। ঠিক আছে, বেসিক্যালি এই 3টা টাইপ থেকে তোমরা সবচাইতে বেশি এখানে পাবা। এন্ড অবশ্যই এই চ্যাপ্টার বলের সাথে যেহেতু গতি জড়িত, বল প্রয়োগ করলে গতি চেঞ্জ হয়, সেক্ষেত্রে এখান থেকে গ্রাফ রিলেটেড, গ্রাফ এন্ড চার্ট রিলেটেড কোশ্চেন তোমরা পাবা। ঠিক আছে, এই 5টা টাইপ থেকেই এখানকার যত কোশ্চেন বিগত বছরে আসছে সব এই 5টা টাইপের ভেতর থেকে আসছে। ঠিক আছে, তুমি চাইলে মিলায় দেখতে পারো। ওকে, আচ্ছা এবারে আসো আমরা কাজ ক্ষমতা শক্তিতে চলে যাই। কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে ভাইয়া কত এগুলো আসবে, আমি ভেতরে না যাই। ঠিক আছে, তারপর কত এগুলো আসবে পাস করার জন্য তোমাকে গ এর জন্য এগুলো দেখা লাগবে। ঠিক আছে, সরি, এগুলো দেখা লাগবে গ এর জন্য, ঘ এর জন্য এগুলো দেখা লাগবে। ঠিক আছে, আর এ প্লাস পাওয়ার জন্য তোমাকে গতে এগুলো দেখা লাগবে, ঘতে এগুলো দেখা লাগবে, বোর্ডে প্লেস করার জন্য গতে এগুলা, ঘতে এগুলা। ঠিক আছে, তার এখানে যদি আমি তোমাকে হালকা করে একটু অ্যানালাইজ করে দেই টাইপ ওয়াইজ ভাগ করে, তাহলে 1 নাম্বার টাইপ পাবা একদম বেসিক বেসিক কাজ ক্ষমতা দক্ষতা নির্ণয় রিলেটেড, একদম বেসিক জিনিস। ঠিক আছে, 2 নাম্বার টাইপ পাবা হচ্ছে একটা বস্তুকে উপরে ছড়ে মারা হচ্ছে কিংবা উপর থেকে নিচে ছড়ে মারা হচ্ছে, এখানে শক্তি রিলেটেড পাবা, মানে কোন জায়গাতে ভূমি থেকে কতটুকু উচ্চতায় পটেনশিয়াল এনার্জি কিনেটিক এনার্জি দ্বিগুণ হবে কিংবা হাফ হবে কিংবা 1/3 হবে, এই টাইপ কোশ্চেন আছে, কিংবা কিনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি 1/3 হবে, এই রিলেটেড জিনিসপত্র আছে। ঠিক আছে, এই টাইপটা থেকে অনেক বেশি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে এবং আসছে এবং সামনেও আসবে। 3 নাম্বার এখানকার আরেকটা টাইপ হচ্ছে ভাইয়া কুয়া খালি করা রিলেটেড কিংবা মোটর দিয়ে পানি উঠানো রিলেটেড। ঠিক আছে, সো আমি এখানে লিখে দিচ্ছি কুয়া খালি করা রিলেটেড কিংবা মোটর দিয়ে পানি উঠানো। ঠিক আছে, এই রিলেটেড জিনিসপত্র বেশি এখান থেকে আসবে। এই টাইপের ম্যাথগুলো করার জন্য তোমাকে কাজের কনসেপ্টও লাগবে, ক্ষমতার কনসেপ্টও লাগবে, ইফিসিয়েন্সির কনসেপ্টও জানা থাকা লাগবে। এগুলো জানা থাকলে এই টাইপ তুমি পারবা। ঠিক আছে, এখানে মাথায় রাখো কাজ ক্যালকুলেট করার 3টা কেস আছে। একটা কেস হচ্ছে নরমাল F is equal to work is equal to F dot S, আরেকটা কেস হচ্ছে mgh। ঠিক আছে, কোন কেসে তুমি কোন সূত্রটা ইউজ করবা এটা কিন্তু ভালো মতো তোমাকে বোঝা লাগবে। আচ্ছা, বলের ক্ষেত্রে এই অধ্যায়ের ক্ষেত্রে আরো একটা টাইপ আমি ইনক্লুড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে কোথায় অভিকর্ষ বল। অভিকর্ষ মহাকর্ষ বল থেকে কোশ্চেন থাকবে। ওকে, এটা মাথায় রেখো। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছিলাম ডান, এই টাইপগুলা গেল। দেন এখানে কি আরো কিছু টাইপ আছে, বেসিক্যালি এইগুলা থেকেই কোশ্চেন আসে। তুমি বিশ্বাস না নিজে খুলে দেখো, বারবার এই কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে আসে। এখানে আরো একটা যদি আমি ইনক্লুড করি, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। উপরে ওঠা। ঠিক আছে, আসো আমরা নেক্সটে যাই। পরের চ্যাপ্টার দেখি পদার্থের অবস্থা ও চাপ। এই চ্যাপ্টারটা আমি জাস্ট এমসিকিউর জন্য পড়তে বলতেছি, সিকিউর জন্য এটাকে আমি রেকমেন্ড করতেছি না। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে আমি এত অ্যানালাইসিস করবো না, জাস্ট দেখাই দিচ্ছি তোমাদেরকে কতে কি আসবে, ক্ষতে কি আসবে, গতে পাস করার জন্য, ঘতে পাস করার জন্য, গতে প্লাস এ প্লাস পাওয়ার জন্য, ঘতে এ প্লাস পাওয়ার জন্য, গতে বোর্ডে প্লেস করার জন্য, ঘতে বোর্ডে প্লেস করার জন্য কি কি লাগবে দেখাই দিলাম। তুমি স্ক্রিনশট নিয়ে এই টাইপ কোশ্চেনগুলো সলভ করে ফেলো। এটা আমি বেশি একটা কথা বলবো না, এটা আমি সিকিউর জন্য রেকমেন্ড করি নাই। কারণ যদি এখন তুই দরকার লাগে তোমরা এই কোশ্চেনগুলো দেখে ফেলবা। আবারও মনে করাই দিচ্ছি, এগুলোর সমাধান কোথায় পাবা? কমেন্টে ডিসক্রিপশনে চেক করো, একটা বইয়ের লিঙ্ক অ্যাড করা আছে, কিউএনএসএস সলিউশন। ওইখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যামেদের সবগুলো সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের যা কোশ্চেন কমন আসবেই, ঠিক আছে, ওইগুলো দেওয়া আছে ওখানে সমাধান। তুমি
দেখে দেখে সলভ করে ফেলতে পারো। আর যদি ক্লাস দেখতে চাও ওইটারও প্রত্যেক ব্যাচেরই ক্লাসের লিঙ্কের বান্ডেলের লিঙ্ক দেওয়া থাকবে কমিউনিটি ডিসক্রিপশন, ওখান থেকে তুমি টেস্ট পেপার সলভিং অংশটুকু দেখে নিলে এগুলো সমাধান ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথের সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা বস্তুর উপর তাপের প্রভাব এই চ্যাপ্টারটাও আমি সাজেস্ট করি নাই সিকিউর জন্য, সো আমি দ্রুত দেখাই ফেলবো। ক এর জন্য এগুলা, খ এর জন্য এগুলা, তুমি দেখতেই পাচ্ছ বস্তুর উপর তাপের প্রভাব না কি হইল, স্লাইড শেষ, এখানে যাওয়া লাগবে, এটাই তো না, বস্তুর উপর তাপের প্রভাব। এখানে কি কি আছে ক এর জন্য, বারবার তো আমাকে লিখেও দেখানোর দরকার নেই, আমি জাস্ট একটা একটা করে স্লাইড নেক্সটে যাই। কি হইল, ওকে, ক এর জন্য এইগুলা লাগবে তোমার মাস্ট, ঠিক আছে, খ এর জন্য এইগুলা, গ এর জন্য এইগুলা, ঘ এর জন্য এইগুলা, এ প্লাস এর জন্য এইগুলা, আর বোর্ডে প্লেস করার জন্য এইগুলা। ঠিক আছে, আমি যদি সংক্ষিপ্ত করে বলি, বেসিক্যালি প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ, এই তিনটা জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এখানে গগ হতে আসবে। এবং এইগুলোর মধ্যে মানে আলফা, বেটা, গামা, এইগুলোর মধ্যে সম্পর্ক নিয়েই কোশ্চেনগুলো এখান থেকে বেশি আসে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি নেক্সটে যাই, তরঙ্গ শব্দ, এটা আমি সিকিউর জন্য তোমাদেরকে সাজেস্ট করেছি। সো এখান থেকে আমি তোমাদেরকে বলে দিই তরঙ্গ শব্দ, আগে এটাতে আমি ভেতরে যাওয়ার আগে কখতে কি আসবে এটা তো দেখাচ্ছি, গ হতে যাওয়ার আগে আমি তোমাদেরকে এখানে টাইপ ওয়াইজ বলে দিই। টাইপ 1 এখান থেকে প্রতিধ্বনি শোনা যাবে নাকি যাবে না, এই রিলেটেড কোশ্চেন দিবে। 2 প্রতিফলক পৃষ্ঠ থেকে শ্রোতার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে, আমি এখানে এটাই ভাবে দিচ্ছি, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ আর এটা হচ্ছে শ্রোতা, ঠিক আছে, এটা হচ্ছে শ্রোতার কান মনে করো, ঠিক আছে, এটা হচ্ছে শ্রোতার কান, ঠিক আছে, এইগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় রিলেটেড কোশ্চেন দিবে। 3 নম্বরে সেটা হচ্ছে এখান থেকে শব্দের ব্যাগ নির্ণয় রিলেটেড কোশ্চেন দিবে। 4 নম্বরে কুয়া কিংবা কোনো একটা খনির গভীরতা নির্ণয় রিলেটেড, ঠিক আছে, গভীরতা শব্দ ব্যবহার করে, প্রতিধ্বনি ব্যবহার করে গভীরতা নির্ণয় রিলেটেড, এই 4টা টাইপের কোশ্চেনই এখান থেকে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, আর বেসিক কোশ্চেন, তরঙ্গ কত প্রকার, কোন তরঙ্গ কিরকম, এগুলো। ঠিক আছে, এই যে দেখো, ব্যাস এবার জাস্ট আমি দেখায় চলে যাই, টাইপগুলো বলে দিলাম, দেখায় চলে যাচ্ছি। ঠিক আছে, ওকে। আলোর প্রতিফলন, এই চ্যাপ্টারটা থেকে এই আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ দুইটা মিলে একটা সিকিউ থাকবে। ঠিক আছে, দুইটা থেকে আলাদা আলাদা থাকার প্রবাবিলিটি অনেক কম। সো আলোর প্রতিফলনের ক্ষেত্রে কোন কোন টাইপের কোশ্চেন থাকবে, আলোর প্রতিফলনের সূত্র, এটা থেকে মাস্ট কোশ্চেন থাকবে। অ্যান্ড এই তো এটা হচ্ছে একটা টাইপ। তারপর তুমি এখানে এই যে দেখো আলোর প্রতিফলনের শর্ত, ঠিক আছে, তারপর কোন দর্পণ, এখানে তুমি কি কি দর্পণ পাবা, উত্তল দর্পণ পাবা, অবতল পাবা আর সমতল পাবা। উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুটাকে কোথায় রাখলে, সোজা বাংলা কথায় রশ্মিচিত্র রিলেটেড কোশ্চেন এখান থেকে পাবা। দেন দর্পণ থেকে বস্তুটাকে কতটুকু দূরে রাখা হয়েছে, তারপর প্রতিবিম্বটা যে গঠিত হবে এটা দর্পণ থেকে কতটুকু দূরে গঠিত হয়েছে, কি বাস্তব নাকি অবাস্তব, একটা ইকুয়েশন আছে না, বিবর্ধন ক্যালকুলেট করা, উল্টা নাকি সোজা, এগুলো বের করতে পারা, এগুলো রিলেটেড কোশ্চেন বেশি আসবে, তুমি এগুলো দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, এই যে বিবর্ধন, বিম্বের দূরত্ব, ঠিক আছে, এই যে এগুলো সব হচ্ছে কি রশ্মিচিত্র আকার রিলেটেড, আর এগুলো একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা ডান। আলোর প্রতিসরণ, সিমিলারলি প্রতিসরণের সূত্রটা এবং প্রতিসরণের শর্তগুলা কি কি, ঠিক আছে। এন্ড এগুলোর ক্ষেত্রে তোমাকে লেন্স রিলেটেড কোশ্চেন দিবে। লেন্সের ক্ষমতা একটা টাইপ, লেন্সের ক্ষমতা থেকে মাস্ট কোশ্চেন থাকবে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন থাকে। দেন আরেকটা টাইপ হচ্ছে স্নেলের সূত্র রিলেটেড। ওকে, আচ্ছা, তারপর তুমি যে দেখে যাও এই রিলেটেড কোশ্চেনগুলো, এন্ড এই সূত্রটা রিলেটেড কোশ্চেন মাস্ট থাকবে।
1/u প্লাস 1/v is equal to 1/f এন্ড এটার ক্ষেত্রে f এর ভ্যালু কখন প্লাস বসাবো কখন মাইনাস বসাবো সতর্ক থাকো। v এর ভ্যালু প্লাস আসলে কি মাইনাস আসলে কি এগুলো রিলেটেড জিনিসপত্র তুমি একটু সাবধান থাকো, ঠিক আছে? আচ্ছা, এন্ড লেন্সের ক্ষমতা নির্ণয় করার সূত্র কি? পাওয়ার সমান 1/f, f কে অবশ্যই মিটারে বসাইতে হবে, এটা একক হচ্ছে ডাপ্টার, তাই না? d দিয়ে দেখি ডাপ্টার। আচ্ছা, এটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। না, স্থির তড়িৎ, স্থির তড়িতের ক্ষেত্রে টাইপগুলো যদি বলি, তড়িৎ বল টাইপ 1, তড়িৎ বল দুইটা আধানের মধ্যে তড়িৎ বল নির্ণয় করা রিলেটেড কোশ্চেন থাকবে। দেন হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয় রিলেটেড থাকবে। তারপর হচ্ছে বিভব, বিভব নির্ণয় রিলেটেড। দেন আরেকটা খুবই পপুলার টাইপ হচ্ছে কি থাকবে, সেটা হচ্ছে দুইটা আধান রাখা আছে, এদের মধ্যবর্তী কোন জায়গাটাতে কোন একটা আধান কোনো বল অনুভব করবে না, বা কোথায় হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে? এটাকে আমি বলতে পারি ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দু বের করা, ঠিক আছে? কোন পয়েন্টে এরকম এখানে একটা চার্জ রাখা আছে, এখানে একটা চার্জ রাখা আছে, এর সংযোজক সরলরেখার কোথায়, এখানে হইতে পারে বাইরেও হইতে পারে, ঠিক আছে? কখন ভেতরে হবে কখন বাইরে হবে এগুলো দেখা যাবে। কোন পয়েন্টটাতে এখানে দুইটা একই চার্জ থাকতে পারে, দুইটা ডিফারেন্ট চার্জ থাকতে পারে, ঠিক আছে? তো কোন পয়েন্টটাতে নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে এগুলো রিলেটেড ম্যাথ এখান থেকে আসবে। ওকে, তুমি এখানে দেখলেই কতে কি আসতেছে কতে কি আসতেছে দেখলে বুঝতে পারবে। জাস্ট একটু কোশ্চেনগুলো দেখো এন্ড এগুলা সুন্দর করে সলভ করে ফেলো। এই যে বলছি না বিভব নির্ণয় রিলেটেড আসবে। আরো একটা টাইপ আছে, সেটা হচ্ছে তোমাকে কোন একটা চার্জিত বস্তু দিবে, দিয়ে বলবে এটা দিয়ে অন্য একটা অনাহিত বস্তুকে কোন কোন চার্জে চার্জিত করা যাবে, এটাও খুবই পপুলার একটা টাইপ, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো বিভব নির্ণয় রিলেটেড কোশ্চেন। আচ্ছা, তারপর আবারও বলতেছি এই কোশ্চেনগুলোর সমাধান তুমি যে বইটাতে পাবা, ওইটার লিংক কমেন্ট ডেসক্রিপশনে দেওয়া আছে, এন্ড যে ক্লাসগুলোতে এগুলো ডিটেইল সমাধান পাবা, ওই ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস যে কোর্সের ভিতরে আছে, ওই কোর্সের প্রত্যেক ব্যাচের জন্যই কোর্সের লিংক কমেন্ট ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে? আর যারা কোর্সের ভিতরে অলরেডি আসো তোমরা তো দেখে নিতেই পারবা, তাই না? চলতড়িৎ, সো চলতড়িৎ থেকে আমি যদি টাইপগুলো তোমাদেরকে ছোট করে বলি, 1 2 3 4 5 6। সো প্রথম টাইপ কি থাকবে? প্রথম টাইপ থাকবে হচ্ছে এগুলোর মধ্যে সম্পর্ক, ওহমের সূত্র রিলেটেড, কি জানি এটা রিলেটেড কোশ্চেন, এটা রিলেটেড প্রচুর কোশ্চেন পাবা, ঠিক আছে? তারপর পাবো কি তুল্য রোধ রিলেটেড, ঠিক আছে? তারপর কি পাবো? তারপর পাবো হচ্ছে ক্ষমতা, তড়িৎ ক্ষমতা নির্ণয় রিলেটেড, ঠিক আছে? তারপর পাবো হচ্ছে উৎপন্ন তাপ রিলেটেড। তারপর পাবো হচ্ছে মানে বিদ্যুৎ বিল রিলেটেড, ঠিক আছে? তারপর কি পাবো? উৎপন্ন তাপ গেল, এন্ড রোধের নির্ভরশীলতা, ওকে? এই কয়টা টাইপই, এইগুলো তুমি এখন দেখলেই বুঝবা। আমি এখন 10 এর সামনে যাব, জাস্ট একটু একটু করে দেখায়। পাস করার জন্য খ গতে এগুলো লাগবে, এ প্লাস পাওয়ার জন্য গ ঘতে এগুলো লাগবে, এন্ড বোর্ডে প্লেস করার জন্য গ ঘতে এগুলো লাগবে, ওকে? আচ্ছা, তড়িতের চুম্বক ক্রিয়া এই চ্যাপ্টারটাকে আমি এমসিকিউ সিকিউর জন্য সাজেস্ট করি না, জাস্ট এমসিকিউ পড়বা, চ্যাপ্টার রিডিং দিয়ে ক্লাস দেখে ডিরেক্ট বোর্ডের এমসিকিউ টপিক স্কুল এমসিকিউ শেষ করে ফেলবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আর কেউ যদি এমসিকিউর জন্য সাজেশন বুক চাও, আমি তোমাদেরকে ভিডিওর শেষের দিকে ওই বইগুলো দেখাই দিচ্ছি, ওইগুলোর লিঙ্কও কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? তো তড়িতের চৌম্বক ক্রিয়া, আমি জাস্ট এখান থেকে কোনো কথা না বলি, দ্রুত সামনে আগে, তুমি দেখতেই পাচ্ছ কি কি থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এখান থেকে কতে কি আসে ক্ষতে কি আসে, গ এবং ঘতে কি আসে দেখাই দিলাম। এন্ড আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এগুলো একটা আমি সাজেস্ট করতেছি না সিকিউর জন্য। ডান, তাহলে এই ছিল হচ্ছে আমাদের
ফিজিক্সের অ্যানালাইসিস রুট ম্যাপ মানে কোন চ্যাপ্টারগুলো পড়লেই ন্যূনতম কোন চ্যাপ্টারগুলো পড়লেই তুমি সিকিউতে পাস মার্ক তুলতে পারবা, এমসিকিউতে পাস মার্ক তুলতে পারবা, অ্যান্ড কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা A+ পাওয়ার জন্য ইনাফ সিকিউ এবং এমসিকিউ কমন পাবো, অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন কমন আসবেই, তুমি সমাধান কোথায় পাবা সেটা বলে দিচ্ছি। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি বলছিলাম তোমাদেরকে এমসিকিউ বই দেখাবো, চলো এমসিকিউ বই দেখাই। সেটা হচ্ছে এই যে এখানে, কোথায় কোথায়, এখানে, এখানে, ঠিক আছে। সো প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ যদি এখান থেকে প্র্যাকটিস করতে চাও, এই বইগুলোর ইবুক এবং হার্ড কপি লিঙ্ক কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বাট তোমরা আমাকে হচ্ছে একটা জিনিস মাস্ট জানাবা, সেটা হচ্ছে তোমরা কি চাও যে এটা তো সিকিউ, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিকিউতে কি কি কমন আসবে এটার অ্যানালাইসিস রুট ম্যাপ, তোমরা কি চাও যে এমসিকিউর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউতে কি কি আসে অ্যানালাইসিস রুট ম্যাপ দেই? যদি চাও কমেন্ট একটু জানাও, ঠিক আছে। এই ভিডিও কাজে আসছে কিনা কমেন্টে জানাও। যদি কাজে না আসে আমার তো মানে লাভ নাই, আমি কেমনে বুঝবো তোমাদের আসলে কাজে আসছে? যদি ইনাফ লাইক পড়ে, ঠিক আছে। ওকে, আর এখনো কি প্লাস পাওয়া সম্ভব? ইয়া ভাইয়া, এখনো প্লাস পাওয়া সম্ভব। তুমি যেই সিচুয়েশনে থাকো না কেন, তুমি যদি 6 মাস চলে যায়, 1 বছর চলে যায়, 1.5 বছর চলে যায়, বা তোমার হাতে 2 মাস থাকো, 1 মাসে যে পরিমাণ সময় থাকো, তুমি যদি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, স্ট্র্যাটেজিক্যালি এভাবে অ্যানালাইসিস করে করে সামনে আগাও, হ্যাঁ, তাইলে অল্প সময়েও প্লাস পাওয়া সম্ভব। ওকে, বেস্ট অফ লাক, অ্যান্ড সবার সাথে দেখা হচ্ছে বিজয়।